অনেকেই সংক্রমিত হয়ে ভর্তি হতে আসছেন আইসিডিডিআরবিতে। ডায়রিয়া পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে মহাখালীর আইসিডিডিআরবি থেকে যুক্ত হয়েছেন বায়েজিদ সাদ। সাদ, জানাবেন যে সেখানে প্রতি ঘন্টায় কতজন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন এবং হঠাৎ করে রাজধানীতে ডায়রিয়া রোগীর যেভাবে সংখ্যা বাড়ছে এর কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? যেমনটি বলছিলেন, আমরা রয়েছি আন্তর্জাতিক উদরাময় যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে আইসিডিডিআরবিতে। এখানে কিন্তু প্রতি ঘন্টায় ৬০ জন করে রোগী ভর্তি হচ্ছেন এবং গত ৫ দিনে যেই সংখ্যাটি দাঁড়িয়েছে প্রতিদিন ২৪ ঘন্টা করে, সেটি ১২০০-র কাতারে এবং এই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ গত শনিবারে কিন্তু ১৩০০ জনও ছিলেন বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আমরা ডাক্তারের সাথে কথা বলে দেখেছি, তারা যেমনটি বলছেন যে এই যেই কলেরা হাসপাতালটি রয়েছে অর্থাৎ আইসিডিডিআরবি, এখানে তাদের ধারণ ক্ষমতা রয়েছে ৩৫০ রোগীর, কিন্তু এখানে প্রতি ঘন্টায় ৬০ জন করে রোগী ভর্তি হচ্ছেন, যে কারণে কিন্তু এখানে ১২০০ রোগী ২৪ ঘন্টায় ভর্তি হচ্ছে। তো তাদেরকে মোটামুটি একটু হিমশিম খেতেই হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে জানিয়ে রাখতে চাই, এই হাসপাতালটিতে মূলত মিরপুর ১১, ১২, ১৩, সেই সাথে কাফরুল, শেওড়াপাড়া, শনিরাখড়া, এটি ছিল উত্তর সিটি কর্পোরেশনের, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যাত্রাবাড়ি রোগী মূলত বেশি রয়েছে। সেই সাথে শনিরাখড়াটাও রয়েছে, যেখান থেকে রোগী মূলত বেশি আসছেন। এখান থেকে ডাক্তাররা যেমনটি বলছে যে এই রোগীগুলো মানে বাইরের পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য এবং অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবার জন্য মূলত ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে যেহেতু এখন গরম বেড়েছে, বাইরের খাবারটা না খেয়ে বাসায় যেন ফুটিয়ে পানি পান করা হয় সেই পরামর্শ তারা দিচ্ছেন এবং বাসার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ। আইসিডিডিআরবি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ। সিলেটের